ভারতের আকাশ প্রতিরক্ষার ইতিহাসে এক অনন্য অধ্যায় শেষ হতে চলেছে। রাশিয়ায় নির্মিত বহু পুরনো কিন্তু দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকা MiG-21 যুদ্ধ বিমানগুলো এবার চূড়ান্তভাবে সেবা থেকে অবসর নিচ্ছে। ১৯৬৩ সাল থেকে এই যুদ্ধ বিমান ভারতের আকাশ সীমা পাহারা দিচ্ছে। একসময় এটি ছিল ভারতীয় বিমানবাহিনীর অন্যতম প্রধান ভরসা। তবে প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং নানা দুর্ঘটনার কারণে ধাপে ধাপে এই যুদ্ধ বিমান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে যেসব MiG-21 এখনও ব্যবহারে আছে সেগুলোর সংখ্যা ৩৬। এই সবগুলোই চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যেই কার্যক্রম থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে ভারতীয় বিমানবাহিনী। এই যুদ্ধ বিমানগুলোর স্থানে ধাপে ধাপে যুক্ত হবে দেশেই তৈরি হওয়া অত্যাধুনিক তেজাস Mk-1A। ২০২৩ সালে ভারতীয় বিমানবাহিনীর তৎকালীন প্রধান জানিয়েছিলেন ২০২৫ সালের মধ্যে সব MiG-21 সরিয়ে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু বর্তমানে সেই প্রক্রিয়া দ্রুততর করা হচ্ছে এবং শেষ পর্যন্ত এই বছরেই শেষ বহর অবসর নিচ্ছে। এর আগে ২০২২ সালে ঘোষণা এসেছিল MiG-21-এর শেষ ৪টি স্কোয়াড্রনকে পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে এবং সেই কাজ ৩ বছরের মধ্যে সম্পন্ন হবে। বারবার দুর্ঘটনায় জড়ানোর কারণেই যুদ্ধবিমানটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। গত বছরের মে মাসে রাজস্থানে একটি দুর্ঘটনায় এই বিমানের পতনের ফলে ৩ জন গ্রামবাসীর প্রাণহানি ঘটে। সেই সময় তদন্তে দেখা যায় কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে। এরপর থেকে ওই মডেলের বাকি বিমানের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। আরও আগে ২০২৩ সালের অক্টোবরে রাজস্থানের বাড়মের শহরের আকাশে প্রতীকী উড্ডয়নের মাধ্যমে MiG-21-এর এক স্কোয়াড্রনকে শেষ বিদায় জানানো হয়। সেই সময় স্পষ্ট হয়ে গিয়েছিল এই যুদ্ধবিমানের সঙ্গে ভারতীয় আকাশ প্রতিরক্ষার দীর্ঘ সম্পর্ক শেষ পর্যায়ে। এখন ধাপে ধাপে দেশীয় প্রযুক্তির দিকে ঝুঁকছে ভারত। পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের মধ্যেই MiG-29 যুদ্ধবিমানকেও অবসরে পাঠানো হবে। সেই জায়গাও নেবে আধুনিক এবং দেশীয়ভাবে উন্নত যুদ্ধবিমান। ফলে ভারতীয় বিমানবাহিনী আরও শক্তিশালী এবং প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের বাংলা24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।